নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, আড়ম্বরহীনভাবে অর্থাৎ শিক্ষক দিবস পালন করা হয়েছে। আড়ম্বরভাবে শিক্ষক দিবস পালন করা হয়েছে বিকাশ ভবনে। আরজি করে ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত বিকাশ ভবনে জানালেন ব্রাত্য বসু। নির্যাতিতার বিচার পাক। শিক্ষক দিবসের অনুষ্ঠানে মন্তব্য রাজ্যের শিক্ষামন্ত্রী। স্কুলের সময়ের বাইরে কেউ চাইলে মিছিলে যেতেই পারেন। শিক্ষক দিবসের পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরে হবে জানিয়েছেন ব্রাত্য বসু। 9 বছর 6 মাস কাজ করলেও পেনশনের আওতায় ঘোষণা শিক্ষামন্ত্রী। বিকাশ ভবনে জানালেন ব্রাত্য বসু। আজ শিক্ষক দিবস, আপনারা জানেন। সেখানেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি জানিয়েছেন 9 বছর 6 মাস কাজ করলেও পেনশন পাওয়া যাবে, এমনটাই ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, ঠিক কি বলেছেন শিক্ষামন্ত্রী? দেখো, শিক্ষক দিবসের যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেই অনুষ্ঠান মিলনমেলা প্রাঙ্গণে হয় সায়েন্স সিটির পাশে। সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে এবং সেই নিয়ে শিক্ষামন্ত্রী আজ এখানে অনাড়ম্বরে একটি শিক্ষক দিবসের অনুষ্ঠান করেন এবং শিক্ষামন্ত্রী জানিয়েছেন যেহেতু রাজ্যে এত বড় একটি ঘটনা ঘটে গেছে আরজি করার মধ্যে যে নবকারী ঘটনা, তাই শিক্ষক মহল থেকে বিশেষ করে বিকাশ ভবন থেকে ঠিক করা হয়েছিল যে এবছর অনাড়ম্বর অনুষ্ঠান পালিত হবে এবং সেই কারণেই বিকাশ ভবনে ছোট করে বলা যেতে পারে একেবারে অনাড়ম্বরহীন একটি অনুষ্ঠান সেখানে করা হয়। সেখানে কিন্তু শুধুমাত্র আমরা দেখেছি যে মাল্যদান এবং সেই সঙ্গে সঙ্গে শিক্ষামন্ত্রী সাংবাদিক বৈঠক, এবং সেখানে শিক্ষামন্ত্রী আরজি করার প্রসঙ্গ যেরকম জেনেছেন একই সঙ্গে তিনি কিন্তু জানিয়েছেন যে এই নবকারজনক ঘটনার পর মুখ্যমন্ত্রী নিজে পাশে দাঁড়িয়েছেন, ওই নির্যাতিতা ছাত্রীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন, সব রকমের সাহায্যের কথা বলেছেন। এবার যারা বলছে যে ওই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক দিবসের অনুষ্ঠানে কোনো রকম সমস্যা তৈরি হওয়ার জন্য এই অনুষ্ঠান বাতিল করা হয়েছে, সেটি একেবারে ভুয়ো খবর। শুধুমাত্র ওই ঘটনার জন্য যেহেতু শোক এখনো পর্যন্ত রয়েছে, শোক প্রকাশের জন্যই ওই অনুষ্ঠান আপাতত বাতিল হয়েছে। তবে সেই অনুষ্ঠান আগামীতে হবে। শিক্ষকদের যে পুরস্কার বিতরণী, পড়ুয়াদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যারা কৃতি, সিবিএসই আইসিএসসি যারা কৃতি বা জয়েন্ট পেনশন কৃতি, মাদ্রাসার কৃতি, প্রত্যেককে পুরস্কার বিতরণ করা হবে, প্রত্যেককে পুরস্কার দেওয়া হবে এবং সেই অনুষ্ঠান পরবর্তীভাবে সেটি জানিয়ে দেওয়া হবে। একই সঙ্গে তিনি জানিয়েছেন যে শিক্ষকরা পেনশন সমস্যায় যারা মূলত ভোগেন, মূলত যারা অবসরপ্রাপ্ত হয়েছেন, বিশেষ করে দেখা যায় যে 10 বছর চাকরি করার পর কিন্তু তারা পেনশনের আওতায় আসেন। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে 9 বছর 6 মাস বা তার পরে চাকরি করার পর অনেকেই অন্যান্য দিকে চলে যান। হয়তো অবসরের সময় যদি দেখা যায় যে হয়তো 6 মাস পর্যন্ত কাজ করেছে, তার কর্মজীবন যদি দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু তাকে আর আদালতের দরজায় যেতে হবে না। শিক্ষক বিশেষ করে বিকাশ ভবন এই বিষয়টিকে তারা আলোচনা করে এবং বিবেচনা করে আপাতত ঠিক করেছেন যে 9 বছর 6 মাসও যদি কেউ চাকরি জীবন থাকে কারণ, তাকেও কিন্তু পেনশনের আওতায় আনাবে। এটি অত্যন্ত বড় একটি খবর শিক্ষকদের কাছে, কেননা পেনশন সমস্যায় কিন্তু অনেকেই ভুগতেন। একই সঙ্গে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল যে আমরা দেখছি ইতিমধ্যে এই আরজি করে যে নবকারজনক ঘটনা, নিন্দনীয় ঘটনা, সেটিকে কেন্দ্র করে অনেকেই বিভিন্ন যে তাদের পুরস্কার, সেই পুরস্কারগুলিকে ফিরিয়ে দিচ্ছেন। শুধু তাই না, বিভিন্ন পর্ষদ বোর্ড থেকে অনেকেই করে যাচ্ছেন। ফলত তিনি জানিয়েছেন যে তিনিও এই ঘটনার প্রতিবাদ করেন এবং তার সত্ত্বেও তিনি সরকারের যেহেতু একটি অংশে রয়েছেন, তিনি নিজে মন্ত্রী, সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে কেউ সমালোচনা করলে করতেই পারেন, কিন্তু তাকেও সেই দিকটাও দেখতে হবে সরকারে থাকাকালীন সরকার কি পদক্ষেপ করছে এই বিষয়, এবং সরকারি পদক্ষেপে তিনি কিন্তু সেখানে আমরা দেখতে পেয়ে সুনাম করেছেন। যেভাবে সরকার এগিয়ে এসে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে আরজি করের ওই নবকারজনক ঘটনার পর। তবে এই বিষয়েও শিক্ষামন্ত্রী প্রশ্ন তুলেছেন যে যারা রাজ্যের দেওয়া কোনো পুরস্কার বা কোনো এই ধরনের সম্মান তারা ফেরাচ্ছেন, কেন্দ্রে যদি দেখা যায় যে কেন্দ্রীয় সরকারের হাত ধরে বা দিল্লি বা অন্য কোনো জায়গায় যদি এরকম কোনো নবকারজনক ঘটনা ঘটে, এই সময়ও কি তারা এইভাবে পুরস্কার বা সম্মান ফিরিয়ে দেবেন? এই প্রশ্ন কিন্তু শিক্ষামন্ত্রী তুলেছেন এবং একই সঙ্গে তিনি জানিয়েছেন প্রত্যেকেই শোক সন্তপ্ত, প্রত্যেকেই নির্যাতিতা ছাত্রীর পরিবারের পাশে রয়েছেন। সরকার থেকে শুরু করে প্রত্যেকেই জনগণের আন্দোলনও চলছে এবং একই সঙ্গে তিনি জানিয়েছেন যে ছাত্রছাত্রী বা শিক্ষক শিক্ষিকা যারা আন্দোলনে বিভিন্ন জায়গায় যোগ দিচ্ছেন, মিছিল করছেন, সেটা কিন্তু শিক্ষার অধিকার আইন অনুযায়ী যে শিক্ষার যে সময় অর্থাৎ পঠন পাঠন বা স্কুলের যে সময় রয়েছে, স্কুল আওয়ার তার বাইরে করতে বলা হয়েছে, তার বাইরে যদি করেন কোনো সমস্যা কিন্তু নেই বলেই শিক্ষামন্ত্রী। বেশ, অনেক ধন্যবাদ শুভঙ্কর তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। অর্থাৎ আরজিকর কাণ্ডের যে শোক, সেই শোকের ছায়া পৌঁছল বিকাশ ভবনেও। একেবারে অনাড়ম্বরভাবে অর্থাৎ আড়ম্বরহীন শিক্ষক দিবস পালন করলো বিকাশ ভবন।